ডায়াবেটিসের সাথে কিডনি রোগের এক সম্পর্কের বিষয়ে আসতে চাচ্ছি, ডায়াবেটিক নেফ্রোপ্যাথি যদি একটু ব্যাখ্যা করেন। ডায়াবেটিস সারা দুনিয়ায় কিডনি ফেলিউরের নাম্বার 1 কজ, এবং টাইপ 1 বা টাইপ 2 ডায়াবেটিস সাধারণত দেখা যায় 35 to 40% ক্ষেত্রে কিডনি ফেলিউর করে। তো বিশাল ব্যাপার, মানে নিয়ারলি হাফ। তো দেখা যায় যে কিডনি যে ডায়াবেটিস কিডনি ড্যামেজটা করে, এটা 5টা স্টেজ থাকে। ফার্স্ট স্টেজটা শুধু প্রস্রাব বেশি হবে, মানে ফিল্ট্রেশনটা বেশি হচ্ছে। সেকেন্ড স্টেজে কোনো ফিল্ট্রেশন বেশি হবে, কিন্তু ইনিশিয়ালি যে নর্মাল একটা মানুষের যে গ্লোমেরুলার ফিল্ট্রেশন দিয়ে যেটা দিয়ে আমরা মেজার করি, সেটা 60 to 90-কে নর্মাল ধরা হয়, কারো কোনো ক্ষেত্রে 100-120 পর্যন্ত ধরে। কিন্তু ডায়াবেটিসের ক্ষেত্রে এটা দেখা যায় 150 পর্যন্ত হয়ে যায়। এটা মানে ফার্স্ট স্টেজ যে কিডনি এফেক্ট করছে। সেকেন্ড স্টেজে দেখা যায় যে এই ফিল্ট্রেশনটা কিছুটা কমে আসে, তখন প্রোটিনিউরিয়া দেখা যেতেও পারে, নাও যেতে পারে, মানে ইউরিনে প্রোটিন যেতেও পারে, নাও যেতে পারে। এই দুইটি স্টেজ 3 যেটা, সেখানে কিন্তু প্রোটিন লিক করা শুরু হয়ে যায়। কিন্তু সেই প্রোটিনটা আবার কনভেনশনাল মেথডে দেখা যাবে না, সেটা মাইক্রো অ্যালবুমিন। এই স্টেজ পর্যন্ত কিন্তু যদি আমরা মানে রেগুলার ফলো আপ করে স্টেজ পর্যন্ত কিছুটা রিভার্স করা যায় অথবা হল্ট করা যায়, রোগটাকে থেমে রাখা যায়। কিন্তু স্টেজ 4 হয়ে গেলে তখন ক্রিয়েটিনিন বাড়তে থাকে, প্রেশার বাড়তে থাকে। স্টেজ 3-তেও প্রেশার হতে পারে, নাও হতে পারে। তারপরে ইউরিয়া টক্সিক জিনিসগুলি, প্রোটিন ইউরিয়া এমনিতেই দেখা যাবে নর্মাল মেথডেই বের হবে। আর স্টেজ 5 তো মানে সিভিয়ার রেনাল ফেলিউর, যেটাকে আমরা এন্ড স্টেজ বলি।